কে কতটুকু প্র্যাকটিস করেছেন? রাকিব মোল্লা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি স্যার ওই ডিজিটাল ই কমার্স এটা পুরোটার কি আরেকটা ওই পেজ, ওই ওয়েবসাইট খুলে আরেকটা আর কি নিজে নিজেই প্র্যাকটিস করছি। আর আগের পুরানো যে পোর্টফোলিও ছিল ওইটা আর কি নিজের মতো করে আর কি প্র্যাকটিস করছি। বাট ওই রান লাস্ট যেটা দিছিলেন ওইটা স্যার প্লাগইনের জন্য আর কি স্যার এখনো করতে পারিনি, এটা বাদে বাকি সবই ওকে। ওকে। আর এই দুইটা প্র্যাকটিস করছি নতুন করে কালকে আর তার আগের দিন। ওকে। রাকিব মোল্লা। স্যার আমার আগের গুলো তো কমপ্লিট স্যার। আজ দুদিন তো প্র্যাকটিস করতে পারছি না স্যার, বাড়ির পাশে একটা বিয়ে ছিল তো, এই জন্য একটু ঝামেলা হচ্ছিল। আচ্ছা, ঠিক আছে। আশরাফুল আলম। তাসফিয়া তানহা। স্যার শুধু পোর্টফোলিওটা প্র্যাকটিস করছি, আরগুলো হয়নি। ওকে। রবিউল ইসলাম। জি স্যার, পোর্টফোলিও গুলা শেষের দিকে স্যার। ওকে। আমি একটু ক্লাস মিস করছিলাম তো। ওকে। তানিয়া খাতুন। পাপ্পু মিয়া। ফার্স্ট এক্সাম তো ওইটা দিছিলাম। ই কমার্সের ওয়েবসাইটটা চলতেছে, কালকে কার্ড ফটো ওই প্লাগইনটা কেনার পর অ্যাক্সেসরিজের যে ল্যান্ডিং পেজ ওইটা কমপ্লিট করব। ওকে। স্বাধীন শেখ। স্যার পোর্টফোলিও তো স্যার হেডার ফুডার স্যার কমপ্লিট স্যার। আমি হচ্ছে স্যার মাই অ্যাকাউন্ট স্যার ওইটা ক্রিয়েট করতে পারতেছি না স্যার। আমি স্ক্রিন শেয়ারের মাধ্যমে আপনাকে দেখাচ্ছি স্যার। ওকে, দেখান। আমিনুল মোল্লা। স্যার একটু স্লো কাজ হচ্ছে, তবে রিকভার করে নেব সম্পূর্ণ খুব দ্রুত। ওকে। স্যার আপনার 1 মিনিট আপনাদের সেকেন্ড নেক্সট ক্লাস কবে আছে? লাস্ট এই সপ্তাহে, বৃহস্পতিবার। বৃহস্পতিবার তো ক্লাস কি হয়েছিল? না, এই সপ্তাহের বৃহস্পতিবার আপনাদের সব হোমওয়ার্কগুলো জমা দিবেন লাইভ করে। লাইভ করে? হুম। কারণ কতটুকু আচ্ছা স্যার। কতটুকু সবাই করতে পেরেছেন তা তো আমাকে দেখতে হবে, তাই না? আমি কতটুকু জি আপনাদেরকে স্যার। শেখাতে পেরেছি, আপনারা কতটুকু নিজেদের মধ্যে নিতে পেরেছেন। আব্দুল্লাহ শেখ, আপনি কতটুকু প্র্যাকটিস করেছেন? আসসালামু স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার ল্যান্ডিং পেজ ওইটা একটু করছি, আর ই কমার্স ওয়েবসাইট ওইটা মধ্যে বেশি। ওকে। আশা পারভিন। জি স্যার। কতটুকু কাজ করতে পেরেছেন, কতটুকু শিখতে পেরেছেন? স্যার ই কমার্স সেকেন্ডটা পর্যন্ত করছি, ওইখানেই আছি। ওকে, ঠিক আছে। আমরা লাস্ট ক্লাসে কি করেছিলাম, কে বলতে পারবেন? ওই যে আমরা যে এই কাজটা করতেছিলাম ওইটার এই যে কাজটার নাম কি? উফ, স্যার এটা স্যার মুখে স্যার নাম মনে আসছে না। সেটিংটা কে করছিলাম পারবেন, স্যার ওই কে যে। পারবেন বলতে? নাম বলতে পারবেন কে? স্যার এসইও করাটা শিখাইছিলেন। হুম, আমিনুল মোল্লা ঠিক ধরেছেন, এসিও।
আমরা এসইও প্লাগইন ইনস্টল করেছিলাম, দুর্ভাগ্যবশত আমাদের কারেন্ট চলে যাওয়াতে ভিডিওটা আপলোড দিতে পারি নাই। একটা কোশ্চেন ছিল স্যার। জি বলেন। ওই যে স্যার আপনার যে গুগল অ্যানালিটিক্সটা করলাম ওটা তো স্যার ওই ডোমেন ছাড়া আমরা পাবলিশ না, করতে পারবো পারবেন না, না। এই কাজ করতে পারবো? জি স্যার। এসইওর কাজ, ওকে স্যার, এটাই। হ্যাঁ, আপনার ডোমেন ছাড়া আপনি কিভাবে পাবলিশ করবেন? স্যার আমারটা স্যার 1 মিনিট যদি একটু দেখতেন স্যার। আচ্ছা, স্ক্রিনশট দেন। স্যার দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। স্যার এই যে স্যার এইখান থেকে স্যার এডিটে স্যার, তারপরে এই যে মাই অ্যাকাউন্ট ক্রিয়েট করছি স্যার। হুম, স্যার পাবলিশ করার পরেও স্যার হচ্ছে না। কি হচ্ছে না? স্যার এই যে লিংকে মাই অ্যাকাউন্ট স্যার এখানে হ্যাঁ, দিছি। এখানে তো দিয়েছেন, কিন্তু কি হচ্ছে না সেটা বলতে হবে যে এটা হচ্ছে স্যার না। এই যে স্যার অ্যাকাউন্টে গেলাম স্যার, এরকম দেখাচ্ছে। আপনার তো এই নামে কোনো পেজই নাই। স্যার পেজ তো আছে স্যার, দেখাচ্ছি। পেজে যান। পেজে যাচ্ছি, সরি উপরে পেজ কি এখান থাকে? স্যার। স্যার এই যে মাই অ্যাকাউন্ট স্যার পেজ। মাই অ্যাকাউন্ট পেজ স্যার এডিট করেন। স্যার এখান থেকে নিব? আপনার এটা ফুল ইউআরএলটা নিতে হবে। আপনার তো এটা স্যার লাইভ হোস্ট না যে আপনি ও অর্ধেকটা আচ্ছা দিবেন স্যার। ইউআরএল, তাই না? ও স্যার যে বুঝতে আপনার পারছি। ডোমেনটা এটা আছে, আপনি এখান থেকে ফুল ইউআরএলটা নেবেন কপি করে। জি স্যার। এটাকে ভিজিট করেন, প্রিভিউ চেঞ্জে যান, প্রিভিউ চেঞ্জে। হ্যাঁ, আসছে মাই স্যার অ্যাকাউন্ট। এটা পুরো ইউআরএলটা নেন, কপি করেন। এবার ওখানে যে মাই অ্যাকাউন্টের যে ইয়েটা আছে হেডার, ওখানে যে ইয়েটা দিবেন। কারণ এগুলো আপনি করতেছেন কোথায়? লোকাল হোস্টে। গুগল কি আপনার লোকাল হোস্ট জি স্যার। চিনে? স্যার না তাহলে স্যার, সেই জন্য স্যার সেই জন্য হয় নাই, আপনার ভিডিও দেখে করছি তো আচ্ছা, স্যার। ভিডিওতে আমরা কি লোকাল হোস্টে করছিলাম? আমি তো লাইভ হোস্টে করছিলাম, যার কারণে লাইভ হোস্টে আমার ও ডোমেনটা আচ্ছা লাইভ থাকে, যেটা গুগল চিনে যে এই স্যার। ডোমেন নামে একটা কেউ নেওয়া আছে, মালিক আছে। ঠিক আছে, আপনার এটার কোনো মালিক আছে? না স্যার। গুগল কি বলবে যে আমি লোকাল হোস্টকে চিনি? তাহলে আপনাকে এখানে কি করতে হবে, যারা লোকাল হোস্টে কাজ করছেন ফুল ইউআরএলটা দিতে হবে। আমি ওটা শিখাইছিলাম কারণ দেখা যাচ্ছে আপনারা কি সাব ডোমেনে ক্রিয়েট করছেন একটা ক্লায়েন্টের কাজ, তো ওনার তো ডোমেনে তুলে দিতে হবে, ওনার তো ডোমেন অ্যাড্রেসটা আলাদা, যাতে আপনাকে জি স্যার। বারবার ওই ইউআরএল চেঞ্জ না করতে হয়। সেজন্য আমরা শর্ট ইউআরএলটা দিয়ে থাকি, যেটা ওই পেজটাকে ডিফাইন করবে। বুঝতে পারছেন? জি স্যার। যাতে আমার যে মেন ইউআরএল মানে ডোমেন নামটা না দিলেও হয়, তারপরের অংশটুকু দিলেই হবে। হুম, এটা হচ্ছে আপনার যখন ইয়ে থাকবে, ডোমেন থাকবে, তখন এই কাজটা করতে পারবেন। এবার কাজ করছে? জি স্যার। জি স্যার, কাজ করতেছে স্যার। ওকে, তাহলে লোকাল হোস্টে আচ্ছা কেউ আমার আমার জি জি হচ্ছে স্যার একটা সমস্যা হয়েছে, এই যে এরকম আসতেছে স্যার, আপনি দেখাচ্ছি আপনাকে। মানে
আমি হলো ভুল করে স্যার, এইটার সমাধান কি? আমি কি হচ্ছে আসতেছে? ভুল করে স্যার পেজটা ডিলিট করছিলাম না, ওইভাবে আমি হচ্ছে কাজ শুরু করছিলাম স্যার। এই যে এইরকম ব্লগ আর হ্যালো ওয়ার্ল্ড স্যার, এটা থাকতেইছে, উপরে মানে যান, এই দুইটা আর কি ইয়েতে স্যার। যান, ড্যাশবোর্ডে যান। আপনার পেজের নামটা কি? স্যার আমি বুঝি নাই স্যার। আপনি যে পেজটা ক্রিয়েট মানে হোম পেজ হিসেবে নিয়েছেন, ওই হোম পেজের নাম কি? হোম পেজ নাকি অন্য কিছু? হোম পেজে ছিল স্যার, আচ্ছা, পরে তাহলে আপনি সেটিংসে ডিলিট যান। করতে। সেটিংস স্যার, কোন সেটিংস? হুম, সেটিংস বলতে সেটিংস থেকে রিডিং। রেটিং। নিচে আসেন। এখানে কি আপনি ধরাইছেন হোম পেজকে? এখানে হোম পেজ ধরাতে হবে না? আপনার যে পেজটা মেন পেজ, কোন স্যার পেজে কাজ হোম পেজটা করতেছেন? ডিলিট, স্যার হোম পেজটা ডিলিট করে দিয়েছিলাম স্যার। তাহলে ডিলিট করতে আপনি বললেন একটা আপনি হোম স্যার। পেজ ক্রিয়েট করবেন, হোম পেজটা এখানে ধরাবেন, আর ব্লক পেজ এই নিচেরটাতে ধরেন, পোস্টে ধরাবেন। ঠিক আছে, জি ধরে স্যার। সেভ চেঞ্জ করেন, ঠিক হয়ে যাবে। জি স্যার। স্যার স্ক্রিন শেয়ার অফ করবো? হুম। শাকিল হোসেন, আপনি কতটুকু কাজ করেছেন? প্র্যাকটিস কতটুকু করেছেন? ওকে, আমরা লাস্ট ক্লাসে তাহলে কি করেছিলাম? স্যার এসইও ওই যে সেটিং পর্যন্ত দেখাইছিলেন, ও, সেটিং এর আমরা সেটিংস পর্যন্ত দেখাইছিলাম নাকি ফুল একটা এসইও করে দেখাইছিলাম? করলাম, করার পরে জি স্যার, ওই যে এসইও ওইটা আর কি ফুল, ফুলটাই করে দেখাইছিলাম। তো আপনারা পারবেন না ভিডিও ছাড়া ওইটা? এই যে দেখেন কতজন ভিজিটর আসছে এখন কিন্তু শো করছে, ঠিক আছে? এভারেজ টাইম কত, গ্রাফ চার্ট সব শো করছে। ইমপ্রেশনগুলো শো করবে না, কারণ আপনাদের ভিজিটের সংখ্যা খুব কম, ঠিক আছে? কোন কোন মানে পেজগুলো ভিজিট হয়েছে আমরা কিন্তু এটাও দেখেছিলাম, গুগল অ্যানালিটিক্স কিভাবে অ্যাড করতে হয় সব কিছু আমরা এগুলো সব দেখেছিলাম। এরপরে কি আমরা একটা প্লাগইন ব্যবহার করেছিলাম, প্লাগইনের নাম কি বলতে পারবেন? এসইওর জন্য আমরা যে প্লাগইনটা ব্যবহার করেছিলাম, কে বলতে পারবেন? স্যার ওই দিন তো দেখছিলাম, কিন্তু পরে আর ভিডিও দেখি নাই তো স্যার, ভুলে গেছি। কি প্রেস না কি, প্রেসটা তো এমনি আমাদের দেয়া ছিল, আর এখানে আর একটা স্যার কি একটা ইউজ করছিলাম, ওটা নাম মনে বলেন, নেই নাম স্যার। বলেন, ভিডিওতে কি দেওয়া ছিল এটার নাম বলেন। ভিডিও এটা আপলোড হয়েছে আপনাদের এসইওর ভিডিও কি আপলোড হয়েছে? হয় নাই? তাহলে না না স্যার, এই জন্য এটা তো স্যার আপলোড করেন না, এই জন্য আর ভিডিও দেখি নাই তো স্যার, এই মনে ভুলে গেছি। আর কেউ বলতে পারবেন? জি, হ্যালো, হ্যাঁ বলেন। স্যার র্যাঙ্ক ম্যাথ নাকি? হ্যাঁ, র্যাঙ্ক ম্যাথ। আমি কিন্তু বের করে রেখেছি আপনাদের সামনে, এটা কিন্তু ওপেন করে আমি এখানে রেখে দিয়েছি, একটু কিন্তু সবাই খেয়াল করলেই পারতেন। র্যাঙ্ক ম্যাথ এসইও। জি স্যার। ওকে, আমরা কি করলাম? আচ্ছা, আমি একটু, যেহেতু আমাদের ভিডিওটা নেই আগের ক্লাসের, কারেন্ট চলে যাতে কি ভিডিওটাও ডিলিট হয়ে গেছে অটোমেটিক, ওটা হয় না, কারণ আমি যখন সেভ না দিলে তো ভিডিওটা কি হবে না, সেভ হবে না, তাই তো? তো যার কারণে আমি একটু ওভারভিউ দিয়ে দিই। আপনারা কি করবেন, গুগলে গুগল বলতে প্লাগইনে আসবেন এসইও করার জন্য। এসইও করার জন্য আমরা অনেক ধরনের প্লাগইন পাবো, ইউজড এসইও, র্যাঙ্ক ম্যাথ, তারপরে হচ্ছে তার অল ইন ওয়ান এসইও, এরকম অনেক টাইপের প্লাগইন আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। তো র্যাঙ্ক ম্যাথে অনেক টাইপের ফিচার থাকে, যার কারণে আহ, এখানে মানে এটাতে প্লাগইনটা দিয়ে আপনার এসইও করতে অনেক সুবিধা। তো আমরা এখানে আসবো, এটা ফ্রিতে আমরা ইউজ করতে পারি, এটা পেইড ভার্সনও আছে আছে ফ্রি পেইড দুইটাই আছে। তো ফ্রিতে আমাদের 80% হয়ে যায়, যেটা হচ্ছে গুগল সাজেস্ট করে, র্যাঙ্ক ম্যাটও সাজেস্ট করে যে 80% হলে তোমার সাই মানে ওই প্রোডাক্টটা
ভালো একটা পর্যায়ে আসার সম্ভাবনা আছে বা পেজটা আসার সম্ভাবনা আছে। তো আমি এখানে কোথায় আসলাম, প্লাগইনে আসলাম, এসে কি লিখবো, র্যাঙ্ক ম্যাথ। র্যাঙ্ক ম্যাথ দিয়ে যদি আমি সার্চ করি, সার্চ চলছে, যাকে অ্যাক্সেস দেওয়া আছে একটু ইয়ে করবেন, অ্যাড করে নেবেন। এই যে দেখেন প্রথমে চলে আসছে কি র্যাঙ্ক ম্যাথ এসইও। তো এটাকে আমরা কি করেছিলাম, অ্যাক্টিভ করেছিলাম। অ্যাক্টিভ করার পরে আমাদের কি আসছিল, ইনস্টল অপশনগুলো আসছিল, এক এক করে আমরা কি করেছিলাম, নেক্সট করেছিলাম জাস্ট। ওখানে আমরা কি করেছিলাম, আরও কিছু কাজ করেছিলাম, যেটা আমরা একটু দেখে আসি। যদি র্যাঙ্ক ম্যাথে যাই, স্টেপ ওয়াইজ, এই যে দেখেন আমি কিন্তু আবার আগের অবস্থাতে নিয়ে আসলাম। আপনাদের যেহেতু আমাদের ভিডিওতে ছিল না, মানে ভিডিওটা ডিলিট হয়ে যাওয়ার কারণে আমি আরেকবার আপনার ওভারভিউ দেখাই দিচ্ছি। ঠিক আছে, এই জায়গাতে চলে আসছিল তাই না, আমরা যখন ইনস্টল করেছিলাম অটোমেটিক আমাদেরকে এখানে নিয়ে আসছিল। তারপর আমরা কি করলাম, অ্যাডভান্সে ক্লিক করলাম, ইজিতে অ্যাডভান্সে ক্লিক করার পরে স্টেট স্টার্ট করলাম। স্টার্ট করার পরে আমরা এই যে এই ক্যাটাগরিগুলো ধরেছিলাম, আমাদের কি শপের নাম এখানে শো করছে। ওকে, আমাদের এখানে কি ওয়েব শপ, এরপরে কি আমরা শপটা কি ক্যাটাগরি সেটা দিয়ে দিয়েছি, তারপর আমাদের শপের নাম দিয়েছি, তারপর আমাদের কি টাইপের অথর নাম ইলেকট্রনিক্স, তারপরে হচ্ছে ট্যাগলাইন দিয়ে দিয়েছি, এটা আমাদের ট্যাগলাইন। তারপর অর্গানাইজেশন, ঠিক আছে, অর্গানাইজেশন নামটা দিয়ে দিলাম আমাদের। তারপর আমরা কি করলাম, আমাদের ইমেজটা দিয়ে দিলাম, যেটা হচ্ছে আমাদের লোগো। গুগল আমাদের লোগোটা চাইলো, আমরা লোগো দিয়ে দিলাম। এরপরে কি চাইলো, আমাদের একটা ব্যানার চাইলো, সো শেয়ার করার জন্য। তো আমরা একটা আমাদের ওয়েবসাইটে একটা ইমেজ দিয়ে এখানে, যদি আপনারা টিম মেম্বার হিসেবে কাজ করেন বা ইয়ে করেন, তখন আপনারা ইয়ে করবেন, আপনাদের ব্যানারটা দিয়ে দেবেন। এরপরে আমরা কি করলাম, সেভ অ্যান্ড কন্টিনিউ করলাম। এরপরে এগুলো আমাদের কি করলো, এই র্যাঙ্ক ম্যাথ কি করলো, আমাদের সবগুলো ভেরিফাই করলো। কি ভেরিফাই করলো, আমাদের গুগল সার্চ কনসোল আছে কিনা অ্যাড করা আছে কিনা, আমাদের কিওয়ার্ড অ্যাড করা আছে কিনা, আমাদের গুগল অ্যানালিটিক্স অ্যাড করা আছে কিনা, এগুলো সব কিছু ভেরিফাই করার পরে আমরা কি করলাম, আবার সেভ অ্যান্ড কন্টিনিউতে গেলাম। এই দেখেন অ্যানালিটিক্স, আমরা কিন্তু আগে থেকেই অ্যানালিটিক্স ইয়ে করে রেখেছিলাম, ঠিক আছে, অ্যাড করেছিলাম। তারপরে এখানে আসলাম, আমাদের সাইট ম্যাপ আমরা কোনটা কোনটা দিব, এখানে আমরা টিক দিয়ে দিলাম, বা টিক দেওয়া আছে এগুলোকে অন করে দিলাম। দেওয়ার পর আমরা আবার সেভ চেঞ্জে চলে আসলাম। এরপরে কি আসলো, এসইও, ঠিক আছে। এখান থেকে আমরা কি পেলাম, যে জাস্ট খালি এই দুইটাকে অন রাখলাম, রেখে আমরা সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপরে কি হলো, আমাদের এই যে এরকম একটা অপশন চলে আসলো, সেট আপ অ্যাডভান্স অপশনে গেলে আমাদেরকে বলে প্রিমিয়াম পারচেস করার জন্য বলবে। তো দরকার নেই, আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে চলে গেলাম। তাহলে কি এতটুকু আমরা কাজ করেছিলাম। এরপরে আমাদেরকে এরকম একটা ড্যাশবোর্ডে নিয়ে আসলো, আমরা এরপর একটা পেজ কি করেছিলাম, এসইও করেছিলাম। আমরা কি করেছিলাম, এই যে দেখেন হোম পেজটাকে এসইও করেছিলাম। এসইও রেটিং কত দেওয়া আছে, 82, ঠিক আছে। যেহেতু ফ্রিতে কখনোই 100% কাছাকাছি নিয়ে যেতে দেয় না, যে 95-এর উপরে নিয়ে যেতে দেয় না। তো আমরা 82 বা আমরা চাইবো যে আমাদের 80-র উপরে যেন থাকে, 80-র উপরে যেন আমাদের প্রত্যেকটাই, যেগুলো না হয়েছে সেগুলো তো এসইও করেনি, আপনারা এসইও করবেন। প্রত্যেকটা পেজ আপনাদেরকে ধরে ধরে এসইও করতে হবে, তাহলে এই জায়গাতে রেটিংটা দেখতে পাবেন। আপনার কিওয়ার্ড দিয়ে এসইও করেছেন, এই কিওয়ার্ড দিয়ে যদি কেউ সার্চ করে আমার এই ওয়েবসাইটটা পেয়ে যাবে। ওকে, তো আপনাদের ওয়েবসাইট অনুযায়ী আপনারা ইয়ে করবেন, কিওয়ার্ড রিসার্চ করবেন। এই এসইও করতে হলে যে আমরা হুটহাট করে আপনারা ইয়ে করবেন, একটা কিওয়ার্ড দিয়ে দিলেন হবে না, আপনাকে আগে গুগল থেকে এসইও ওই কিওয়ার্ডকে রিসার্চ করে দেখতে হবে যে এই কিওয়ার্ডটা আসলে আমার কতটুকু সার্চেবল।
গুগলের কাছ থেকে নিতে হবে যে এই কিওয়ার্ড দিয়ে কেউ সার্চ করে কিনা বা করছে কিনা দৈনিক। ওকে, তাহলে আমরা কি করলাম একটু যদি দেখে আসি হোম পেজের ভিতরে কি কি কাজ করেছিলাম সেটা একটু দেখে আসি। যে আমরা কাজ করলাম, ওকে, এইখানে স্টেপগুলো দেখাচ্ছে আমার কোন কোনগুলো এখনো ফেল আছে বা ইয়ে করা আছে, সেগুলো যেহেতু আমরা কাজ করেছি আমাদের ই কমার্সের ভিতর নেই। তো আমাদের কি হলো, আমাদের ইয়ে কিওয়ার্ডটা কি ছিল, ই কমার্স ওয়েবসাইট একটা কিওয়ার্ড ছিল। তো কিওয়ার্ডটাকে আমরা এখানে দিয়ে দিলাম ই কমার্স ওয়েবসাইটকে ফোকাস কিওয়ার্ড। এরপরে আমরা এডিট, আমরা এখানে কি দিলাম, আমাদের টাইটেলটা দিয়ে দিলাম কিওয়ার্ড সহ, যে আমাদের কিওয়ার্ডটা নিয়ে নিলাম, এখানে আমাদের কিওয়ার্ড সহ একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম যেটা হচ্ছে মেটা ডেসক্রিপশন। ওকে, এরপরে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে আমাদের কি কি পূরণ হয়ে গেছে, এগুলো আমাদের পূরণ হয়ে গেছে অটোমেটিক আমাদের। তারপরে আমরা কি করলাম, নিচে আসলাম, একটা ফিচার ইমেজ দিলাম, ফিচার ইমেজের ভিতরে কিওয়ার্ডটা দিয়ে দিলাম। ওকে, এইভাবে কি কি করলাম, আমরা পেজটাকে সুন্দরভাবে 82-তে নিয়ে আসলাম। এই ছিল আমাদের এসইও পার্টটা। ওকে, আজকে আজকে আমরা আরেকটা বিষয় নিয়ে ক্লাস করব, সেটা হচ্ছে স্পিড অপটিমাইজ। যেটা হচ্ছে স্পিড অপটিমাইজ। স্পিড অপটিমাইজের জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব। প্লাগইনের নাম হচ্ছে, প্লাগইনের নাম কে বলতে পারবেন স্পিড অপটিমাইজের জন্য, যাতে আমাদের ওয়েবসাইটটা সুপার ফাস্ট ওয়েবসাইট হয়ে যায়। তো সেজন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব। প্লাগইনের নামটা কে বলতে পারবেন? কি কি টাইপের প্লাগইন আছে কেউ কি বলতে পারবেন? স্যার এর আগে ইউজ করা হয়েছিল যে লাইট স্পিড ওই টাইপের। লাইট স্পিড না, ওইটা তো আপনার ক্যাশ ক্লিন করে। ও আচ্ছা, এই ব্যাপারে স্যার আমার আইডিয়া নাই খুব একটা। ওকে, কেউ পারবেন বলতে যে আমাদের ওয়েবসাইটটা স্লো বা লোডিং নিচ্ছে এরকম টাইপের হলে কি টাইপের আমরা প্লাগইন ইউজ করতে? অনেক টাইপের প্লাগইন আছে, তার মধ্যে বেস্ট হচ্ছে রকেট। রকেট নামে কেউ শুনেছেন? আপনারা যদি ইউটিউবিং করে থাকেন যে স্পিড অপটিমাইজ দিয়ে, দেখবেন যে রকেটের অনেক টাইপের ভিডিও পেয়ে যাবেন। এখন আসেন আমরা যদি এখানে প্লাগইনে যাই, প্লাগইন থেকে অ্যাড নিউ প্লাগইন, তার আগে আমরা একটু স্পিডটা টেস্ট করে দেখি। স্পিড পেজ, সরি, পেজ স্পিড টেস্ট দিয়ে যদি আমরা সার্চ করি, তাহলে এটা হচ্ছে গুগলের পেজ স্পিড টেস্টটা। ফার্স্টেরটা দেখেন পেজ স্পিড, এটা গুগলের। তো আমরা এখান থেকে একটু সার্চ করে এখান থেকে দেখতে পারি। তারপরে আমাদের আরও আছে, যেমন আপনারা স্পিড টেস্ট করতে পারবেন, ঠিক আছে, এরকম অনেক টাইপের আছে, যে জিটি ম্যাট্রিক্স থেকে। তো আমরা এগুলোকে অন স্যার করে এটা দিলাম। কি শুধু মানে লাইভ সার্ভারেই কাজ করবে নাকি? এগুলো শুধু লাইভ সার্ভার। আপনি কি সারা জীবনই লোকাল সার্ভারে কাজ করবেন? কতটুকু করবেন? না ওয়েবসাইট না স্যার, বানাতে সেটা পারবেন? আর কি, এটা জানার জন্য। কারণ আপনাকে দেখা যাচ্ছে আপনার এক বায়ার, আপনার বায়ারের একটা ওয়েবসাইট দিয়ে ওয়েবসাইট বানাতে হবে, ওয়েবসাইটের আপনি স্পিড ভালো না, ঠিক আছে। এখন কি আপনি ওটা লোকাল সার্ভারে বানাইছেন, লোকাল সার্ভারে এখানে ইউআরএল দিলে আপনি কাজ করবে? বলেন, কাজ করবে না। তো আমরা কি করলাম, এখান থেকে সাইটটাকে একটু ভিজিট করি, দেখি আমাদের সাইটের স্পিডটা কেমন আছে। যদি ভালো থাকে তাহলে আলহামদুলিল্লাহ। কারণ হচ্ছে আমরা যখন পেজ ক্রিয়েট করি, পেজের অনেক ভিতরে কাজ করি, তখন কি হয়, স্পিডগুলো কমতে থাকে, পেজের ক্যাশগুলো বাড়তে থাকে। ওকে, এটাকে অ্যানালাইজ করি যে এটা স্পিড কেমন আছে, এসইও রেশিও কেমন আছে, সব কিছু আমরা এখানে চেক করে দেখতে পাবো। চেকিং চলছে।
ওকে, আমরা দেখতে পাচ্ছি যে মোবাইলে স্পিড মোটামুটি 64% ভালো আছে, তার মানে 70-এর উপরে উঠলে আরও ভালো। মোবাইলে ডেস্কটপেরটা আমাদের সুপার ফাস্ট আছে 0.9 সেকেন্ড, ঠিক আছে। আর মোবাইলে আমাদের স্পিড 3.8 সেকেন্ড, ঠিক আছে, 3 সেকেন্ড। ওকে, এটা একটু খারাপ আছে মোটামুটি। এরপরে আমরা আরেকটা ওয়েবসাইট ভিজিট করি, যেটা হচ্ছে আমরা ল্যান্ডিং পেজ একটা তৈরি করেছিলাম। দেখি ল্যান্ডিং পেজটার স্পিডটা দেখবো। আমরা এটাকে জিটি ম্যাট্রিক্সে যদি দেখি, একটু জিটি ম্যাট্রিক্সে টেস্ট করি, যে সে দেখেন স্ক্যান করছি স্পিড। কি বলছে, এটা স্পিডটা 70%, ঠিক আছে শোনাল আপনার এখানে যেহেতু, আচ্ছা, আর হচ্ছে 91%, 2.7 সেকেন্ড, ঠিক আছে, 2.5 সেকেন্ডের মতন ইয়ে নেবে, 2.44 সেকেন্ড। আর এই ইউআরএলটা হচ্ছে আপনার এটা নিচ্ছে। ওকে, আমাদের ডেস্কটপে ভালো আছে, আমাদের মোবাইলে ভালো আছে, তবে সব মানে আমাদের তো এই ওয়েবসাইটে কোনো কাজ করা হয় নাই, যার কারণে স্পিডটা এমন দেখাচ্ছে, তাই তো তেমন একটা বেশি কাজ করা হয় না। কিন্তু আপনারা যখন ডে বাই ডে কাজ করবেন, ভালো একটা স্পিড আনার চেষ্টা করবেন, যে দেখা যাচ্ছে ডে বাই ডে কাজ করতে হলে তখন এটার কি করতে হবে, আপনার পেজগুলোর কিন্তু আমরা কিন্তু কাজ করি নাই, সম্পূর্ণ পেজগুলোর কিন্তু কাজ হয় নাই। এই যে দেখেন, আমরা কিন্তু সব পেজগুলোর ওইভাবে কাজ করি, জাস্ট খালি হোম পেজের কাজ করেছি, বাকি পেজগুলো এখনও কিন্তু ক্রিয়েট করিনি। এখানে আমাদের অনেক পেজ ক্রিয়েট হবে, আরও অনেক টাইপের পেজ আসবে, ঠিক আছে। তারপর আমাদের প্রোডাক্ট অ্যাড হবে, অনেক টাইপের প্রোডাক্ট অ্যাড হবে, এরকম দেখা যাচ্ছে। তখন কিন্তু আমাদের সাইটটা ভারী হতে থাকবে। যখন আমাদের সাইটটা ভারী হবে তখন কিন্তু এটার স্পিডটা কমে যাবে, ঠিক আছে। স্পিড কি দেখা যাচ্ছে আমাদের এটা স্পিডটা কমে গেছে। এরপরে কি আমাদের এসিও র্যাঙ্কটাও দেখা যাচ্ছে ঠিক মতন করতে না পারায় আমাদের স্পিডটা আরও কমে যায়। আমাদের এই এসিও র্যাঙ্কটা ভালোভাবে করতে পারি তাহলে আরও ভালো হয়। তো এর জন্য আমরা একটা প্লাগইন ব্যবহার করব, ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে আরেকটা এটা করে দেখি, যেটা হচ্ছে আমাদের এই যে অ্যাক্সেসরিজের যে ল্যান্ডিং পেজটা, এটার স্পিডটা আমরা গুগলে টেস্ট করে দেখি এটার স্পিড কেমন আছে। এই যে দেখেন, এটার স্পিডটা দেখেন, স্পিডটা খুবই খারাপ। এই যে হোম, আমাদের যে ল্যান্ডিং পেজ মোবাইলের স্পিড খুবই খারাপ। ওকে, এরপরে ডেস্কটপে আসেন, ডেস্কটপের স্পিডও অনেক খারাপ, এসিওটাও খারাপ। ওকে, তাহলে কি আপনারা বুঝতে পারছেন? এরকম যদি ক্লায়েন্টে যদি এরকম পান, সেক্ষেত্রে আপনারা কি করবেন, তাই তো? যদি ক্লায়েন্টের দেখেন, এর আগে যেটা আমরা দেখলাম যে আপনার ডেস্কটপ মোডে 80% হয়ে গেছে, 80% দেখাচ্ছে, আর মোবাইল মোডে 60% উপরে আপনার স্পিড, তখন কিন্তু ক্লায়েন্টের ওইটা বলে দেবেন, যে ক্লায়েন্টকে একটা স্ক্রিনশট দিয়ে দেবেন যে আপনার এটা স্পিডটা ভালো আছে, আপনার এটা স্পিডটা অপটিমাইজ করে দিয়েছি প্লাগইনের মাধ্যমে। ওকে, এখন আমরা এইটাকে, যেহেতু আমাদের এটার স্পিডটা কম এই ওয়েবসাইটটা, তো আমরা এটাকে স্পিডটা একটু বাড়িয়ে নেব, দেখি কিভাবে বাড়াতে পারি। তো এটা বাড়ানোর জন্য আমরা একটু দেখে নিই যে আমাদের মোবাইল, এগুলো কাউন্ট করে রাখেন, আপনারা একজন কাউন্ট করেন মোবাইলের স্পিড কত, 38।
আর ডেস্কটপে কত 69, মোবাইলে কত 38, ডেস্কটপে 69। ওকে, আমরা একটা প্লাগইন ব্যবহার করব। প্লাগইনটার নাম হচ্ছে রকেট প্লাগইন। এই যে দেখেন রকেট প্লাগইন, ঠিক আছে। রকেটের স্পিড আপ ইওর ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট উইদিন রকেট প্লাগইন, ঠিক আছে, ডাব্লিউপি রকেট। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইট। আমরা যদি প্লাগইনে আসি, প্লাগইনে, আচ্ছা এখানে আমাদের প্লাগইন কিছু আপডেট চেয়েছে, আমরা আগে আপডেটটা দেখে আসি কি কি প্লাগইন আপডেট চেয়েছে। প্লাগইনে যাব, এই যে এগুলো আমাদের আপডেট চেয়েছে, বাট আমরা এগুলোকে আপডেট করে দিই। কমার্স সবসময় একটা কথা মাথায় রাখবেন যে আপনাদের থিম এবং প্লাগইন অলওয়েজ আপডেট রাখবেন। থিম তো মাস্ট, থিম এবং ওয়ার্ডপ্রেস যে ভার্সন যখনই আপডেট চাবে আপডেট রাখবেন। ওকে, আচ্ছা আমরা আপডেট পরে দিব। আমরা অ্যাড নিউ প্লাগইনে চলে গেলাম। অ্যাড নিউ প্লাগইনে আসলাম। আসার পরে এখানে যদি আমরা এই যে দেখেন আমরা রকেট স্পিড একটা ওয়েবসাইটে আসলাম। তো আমরা এখানে যদি সার্চ করি রকেট, সে কিন্তু খুঁজছে, কিন্তু এটা হচ্ছে প্রিমিয়াম প্লাগইন। এই জায়গাতে কিন্তু রকেটের কোনো প্লাগইন পাবেন না, কারণ রকেট আপনাকে লাইসেন্স করা প্লাগইন দিবে। ওকে, এই যে আপনি ওনাদের রকেট ওয়েবসাইটে আসবেন, আসার পরে একটু প্রাইজিংয়ে চলে আসেন, অথবা এই যে গেট রকেট নাও, গেট ডাব্লিউপি রকেট নাওতে ক্লিক করলে দেখেন এই জায়গাতে একটা প্রাইজিং সেকশনে ওনাদের নিয়ে আসছে, মানে আমাদের এখান থেকে তুমি প্রায় ইয়ে করে নাও, ডলার দিয়ে কিনে নাও রকেট প্লাগইনটা। তো এই জায়গাতে তিনটা ওনাদের অপশন আছে, ইনফিনিট, ঠিক আছে, ইনফিনিটি প্লাস সিঙ্গেল। তো ইনফিনিটিটা কি, আপনি আনলিমিটেড ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড ওয়েবসাইটে কি করতে পারবেন, ব্যবহার করতে পারবেন। আর প্লাসটা কি, এখানে লেখাই আছে তিনটা ওয়েবসাইটে, জাস্ট খালি তিনটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। আর সিঙ্গেলটা কি, জাস্ট একটা ওয়েবসাইটে ব্যবহার করতে পারেন প্লাগইনটা। যদি আপনারা এটা পারচেস করেন তাহলে কয়টা, একটা ওয়েবসাইটেই শুধু ব্যবহার করতে পারেন, পরবর্তী আর কোনো ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন না। যদি এটা পারচেস করেন সেক্ষেত্রে শুধু তিনটা, জাস্ট খালি তিনটা ওয়েবসাইটে আপনি প্লাগইন অ্যাক্টিভ করতে পারবেন, তারপর পারবেন না। এরপরে ইনফিনিটি যদি আপনারা পারচেস করেন তাহলে আপনি যতগুলো ওয়েবসাইট বানাবেন বা ক্লায়েন্টের যত ওয়েবসাইটই আপনি কাজ করেন না কেন সব ওয়েবসাইটেই কি করতে পারবেন, এটা ব্যবহার করতে পারবেন। ওকে, আপনারা চাইলে আপনারা একটা টিম তৈরি করে আপনারা এটা পারচেস করে নিতে পারেন, যে সবাই মিলে ইয়ে করতে পারি, বা আপনারা যখন কাজ করবেন ক্লায়েন্টের তখন ইয়ে করবেন। ওকে,
তাহলে আমরা কি এখন এটা পারচেজ করব? ওকে, আমাদের এটা পারচেজ করা আছে। আমরা এখন একটা কাজ করব, এটাকে আপলোড করব। আমরা কি করব? আপলোড প্লাগইন। ওকে, এখন কি করব? আমরা এখানে কি করব? আপলোড প্লাগইন দেব। ওকে, একটা মিনিট। ওকে, আমরা কি করব? এখানে আপলোড করব প্লাগইনটা। তো আমরা প্লাগইনটাই যে আমাদের নেওয়া আছে WP রকেট। তো আমরা এখন কি করব? এই রকেট প্লাগইনটা এখান থেকে কি করব? আপলোড করব। সাথে আরেকটা জেসন ফাইল দেখতে পাচ্ছি, এই ফাইলটা হচ্ছে তার WP রকেটের সেটিংস ফাইল। এই রকেটে যখন আমরা এটা আপলোড করব, অটোমেটিক সে লাইসেন্সটা নিয়ে নেবে। এবং এই সেটিংস ফাইলটা আমরা কিভাবে আপলোড করব সেটাও দেখব। এই দুইটা হচ্ছে আপনার রকেট থেকে দিয়ে দিবে। আমরা কি করলাম? এই রকেট ফাইলটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করলাম। প্রথমে আমরা রকেটটাকে আপলোড করব, তারপর আমরা সেটিংস ফাইল। ওকে, এবার ইনস্টল। একটু সময় নেবে। ওকে, এবার আমরা কি করব? অ্যাক্টিভেট প্লাগইন। ওকে, আমাদের প্লাগইন অ্যাক্টিভ হয়ে গেছে। তো দেখেন এই জায়গাতে কিন্তু আমি এবার যদি একটু সেটিংসে আসি, আচ্ছা আমার লোডিং নিচ্ছে একটু। ওকে, এবার দেখেন আমি যখন এটাকে কি করলাম? অ্যাক্টিভেট করে দিলাম। অ্যাক্টিভেট করার পরে আমাদের এটা এই যে সেটিংসে চলে আসবে। অ্যাক্টিভেট করার পরে আমরা সেটিংসে আসব। সেটিংসে আসার পরে দেখেন আমরা একটা জিনিস খেয়াল করব, আমাদের প্লাগইনটার লাইসেন্সটা অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাক্টিভ নামটা কি? ইনফিনিটি। ইনফিনিটি। এবার এখানে এসে আমরা একটু যদি চেক করি যে এই নামে কোনো ওনাদের প্লাগইন আছে কিনা। এই যে দেখেন ইনফিনিটি, যেটার প্রাইস হচ্ছে এইটা। বুঝতে পারছেন? এই যে দেখেন আমাদের লাইসেন্স এক্সপায়ার ডেট কবে? 24 জুলাই 2091। তার মানে এই সাল পর্যন্ত আমাদের নেওয়া আছে প্লাগইনটা। এই সাল পর্যন্ত এই প্লাগইনটা আমাদের নেওয়া আছে। এই যে দেখেন আমাদের অ্যাক্টিভ লাইসেন্স কিটা এখানে অটোমেটিক জেনারেট হয়ে গেছে, নিয়ে নিয়েছে CDN এ। বুঝতে পারছেন? তার মানে আমাদের এটা কি কোনো অথেন্টিক প্লাগইন নাকি ডুপ্লিকেট প্লাগইন বলেন? অবশ্যই এটা লাইসেন্স করা প্লাগইন। স্যার অথেন্টিক। কারণ আমি আপনাকে দেখাইছি এখানে, আপনি যদি এটা লাইসেন্স যদি না হতো, অ্যাক্টিভ হইতো, তাহলে কি আপনার এখানে থাকতো, নাম থাকতো, লাইসেন্সের নাম থাকতো, এক্সপায়ার ডেট থাকতো?
নাকি এগুলো আমরা তৈরি করেছি? বলেন, এই ফিচারগুলো কি আমাদের তৈরি করা? না, এটা কি ডাব্লু প্লাগইন যখন আপনারা পারচেস করবেন সেম জিনিস আপনারা পেয়ে যাবেন। এখান থেকে পারচেস করলে আপনি সেম জিনিসটাই পাবেন, মানে সেম প্লাগইন। ওনাদের ফিচার আমরা এখান থেকে নিয়ে নিয়েছি। যে আমরা কোনটা নিয়েছি? আমরা ইনফিনিটি প্লাগইনটা নিয়ে নিয়েছি। পার ইয়ারের জন্য কত? এত টাকা। কিন্তু আমরা কয় বছরের জন্য নিয়েছি? এত বছরের জন্য আমরা এটাকে নিয়ে নিয়েছি, আপডেট করে নিয়েছি। ওকে, আমাদের লাইসেন্সটাও করা আছে। এইবার আমরা কি করব? সেটিংসটাকে আপডেট করব। তো সেটিংস আপডেট করার জন্য এই যে দেখেন একটা জেসন ফাইল দিয়ে দিয়েছে, ঠিক আছে? এই জেসন ফাইলটাকে কি করব? আপলোড করব। আমরা এই জেসন ফাইলটাকে কি করব? আপলোড করব। তাহলে আমাদের সব সেটিংসগুলো অটোমেটিক আপডেট হয়ে যাবে। আমাদেরকে আর একটা একটা করে ধরে ধরে সেটিংস করা লাগবে না। দেখেন এখানে প্রত্যেকটা সেটিংস যদি আমরা আসি, যে ক্যাশে যদি আসি, ক্যাশের এগুলোতে দেখেন টিক দেওয়া নাই, ঠিক আছে? তারপরে যদি আমরা ফাইল অপটিমাইজে আসি, দেখেন ফাইল অপটিমাইজেও এখানে রিকমেন্ড করা নাই যে কোন কোন ফাইলগুলো আমরা, দেখেন আমি কিন্তু দেখাই দিচ্ছি একটা একটা করে, ঠিক আছে? এরপর যদি মিডিয়াতে আসি, মিডিয়াতেও কোনো কিন্তু টিক দেওয়া নাই, কোনটা এখানে কোনো লেখা নাই। এরপরে আসি প্রিলোড, ঠিক আছে? প্রিলোডেও কিন্তু এটা অটোমেটিকভাবে নিয়ে নিয়েছে। ওকে, তারপরে অ্যাডভান্স, ঠিক আছে? রুলস, অ্যাডভান্স রুলসেও কোনো কিছু করে নাই। এরপরে হচ্ছে আমরা যদি আসি ডাটাবেজ, আমাদের ডাটাবেজেও কোনো টিক দেওয়া নাই বা কোনো ব্যাকআপ করা নাই। ওকে, তারপরে আসি সিডিএনএ, সিডিএনও আমাদের এখানে কোনো কিছু আপডেট নাই। এরপরে আসি দেখেন হেলথে আসলে আমাদের এখানে কোনো কিছু নাই। তারপরে অ্যাড, এখানে হচ্ছে এটা আলাদা আরেকটা, ঠিক আছে? দেখেন আমরা যখন ক্লাউডফেয়ার, এটা হচ্ছে আপনার সিকিউরিটি পারপাসে কাজ করা হয়। তারপরে ইমেজ অপটিমাইজের জন্য আমরা কি করব? এই প্লাগইনটা ইনস্টল করব। এটা এটা হচ্ছে ডাব্লুপি রকেটের একটা প্লাগইন, যেটা আপনি ইমেজগুলোকে অপটিমাইজ করতে পারেন। তো আমরা এটাকে কি করব? ইনস্টল করব। এটা পরে করব আমরা। তারপর আসেন টুলস। ওকে, তারপরে যে টিউটোরিয়াল, ঠিক আছে? টিউটোরিয়াল আসলে আপনি দেখেন এখানে সব টিউটোরিয়ালগুলো দেওয়া আছে, কীভাবে আপনারা এই কাজগুলো করতে পারবেন। তো টিউটোরিয়াল অনুযায়ী আমাদের এটা সাজানো আছে। তো এখানে হচ্ছে টুলসে প্রথমে আমাদের কাজ হচ্ছে এবারে এই জেসন ফাইলটাকে আপলোড করা। তো এই জেসন ফাইলটাকে আপলোড করতে হলে আপনার যে টুলসের মধ্যে আসতে হবে। কোথায়? এই যে ডাব্লুপি রকেটের মধ্যে কোথায়? টুলসের মধ্যে আসলে এই জায়গাতে একটা অপশন আছে, দেখেন এখানে কি একটা অপশন আছে, ইনপুট সেটিংস একটা অপশন আছে, যেখানে বলতে চুজ ফাইল। তো আমি এখন কি করব? ফাইলটাকে কি করব? চুজ করব। এখানে যদি ক্লিক করি, তো আমাকে ফাইলটাকে কোথায় আছে সেটা আমাকে দেখাতে হবে। আচ্ছা, আমি ফাইলটাকে একটু বাইরে নিয়ে আসি, কারণ আমার ফাইলটা অনেক ভিতরে আছে। আমি এটাকে কপি করলাম, করে আমি যদি এইখানে রাখলাম, জেসন ফাইলটাকে পেস্ট করে রাখলাম, যে আমার জেসন ফাইলটা এটা ডাব্লুপি রকেট সেটিংস, ঠিক আছে? ডাব্লুপি রকেট সেটিংস। এবার আমি কি করব? ইনপুট সেটিংসে ফাইল চুজ করব। আমি এটা কোথায় আছে আমরা সেটা খুঁজে বের করলে এই যে দেখেন ডাব্লুপি রকেট সেটিংস। এরপরে ওপেন, দেখেন আমাদের এটা ওপেন হলো। এরপর আরেকটা এখানে দেখেন একটা অপশন আছে, তো এটাকে ওপেন করার পরে আমাকে আরেকটা অপশনে ক্লিক করতে হবে, সেটা আপলোড ফাইল অ্যান্ড ইনপুট সেটিংস। আমি এটাতে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন লোডিং নিচ্ছে, একটু অপেক্ষা করব। দেখেন লোডিং শুরু হয়েছে, একটু অপেক্ষা করব। ওকে, ঠিক আছে, আমাদের এটা কি আপলোড হয়ে গেছে? এই যে দেখেন অলমোস্ট ডান। এইবার আমরা চেক করে দেখবো যে আমাদের এটা ঠিকভাবে কাজ করছে কি না। সেটিংসগুলো কাজ করছে কি না দেখেন। টুলসটা কিন্তু শো সাইডবারটা কিন্তু অফ করা ছিল, অটোমেটিক অন হয়ে গেছে। আমরা সেটা যখন আপলোড করলাম, এখন আমাদের লোডিং নিচ্ছে, লোডিংটা শেষ হোক। এখনো কাজ চলছে,
ওকে, ওকে। আচ্ছা, আমাদের এটা সেটিংস ডান। এরপরে আমরা একটু চেক করে দেখি কি করলাম। আমরা ড্যাশবোর্ডে আসি। ড্যাশবোর্ড তো আমাদের ওকে যা ছিল তাই থাকবে, কারণ ড্যাশবোর্ডে আমাদের সবকিছু ইনপুটগুলো দেখাচ্ছে। এরপরে যদি আমি ক্যাশে আসি, ক্যাশে আসলে দেখেন এগুলো কিন্তু এই দেখেন এখানে 10 ছিল 1 হয়ে গেছে, ঠিক আছে। 1 ডেজ প্রতিদিন সে কি করবে, আপডেট করবে। এই জায়গাতে 10 ছিল, তারপর এখানে ইনেবল করে দিয়েছে। এরপর আসে ফাইল অপটিমাইজ। ফাইল অপটিমাইজ দেখেন অটোমেটিক কিন্তু ফাইলগুলো ইয়ে করে নিয়েছে, সে ডিটেক্ট করে নিয়েছে। দেখেন এই যে দেখেন ঠিক হয়ে গেছে, ঠিক আছে। আপনাদের কিন্তু এই যে দেখেন সব জেনারেট হয়ে গেছে অটোমেটিক, ঠিক আছে। এরপরে আসেন মিডিয়া। মিডিয়াতে আসলে দেখছেন সব কিন্তু অটোমেটিক জেনারেট হয়ে গেছে, ওকে। এরপর আসেন প্রিলোড। দেখেন প্রিলোডও অটোমেটিক কিন্তু জেনারেট হয়ে গেছে সেটিংসটাতে দেওয়ার পরে, দেখেন সব কিছু হয়ে গেছে, ওকে। এরপরে আসেন অ্যাডভান্স। অ্যাডভান্স রুলসেও সে সব কিছু ডিটেক্ট করে নিয়েছে। এরপরে ডাটাবেজ, দেখেন ডাটাবেজেও কিন্তু সে ডিটেক্ট করে নিয়েছে অটোমেটিক। এরপরে আছেন সিডিএন। সিডিএনটাও ই করে নিয়েছে। এরপরে হেলথটা ঠিক আছে। এটা তো অ্যাডমটা যে অন করে নিয়েছে, ওকে। অপটিমাইজে এটা হচ্ছে আমাদেরকে ইনস্টল করে নিতে হবে, ওকে। এই যে আমাদের সেটিংস ডান। এরপর আমরা কি করব, এই যে ইমেজ যেটা ইনস্টল করব, এই ইনস্টল ইমেজিফাই। ইনস্টল ইমেজিফাই। তো ইমেজিফাইটাকে কি করতে হবে, আমরা এটাকে কি করলাম, ইনস্টল করলাম। ইমেজিফাই কি করলাম, ইনস্টল করলাম, যেটা ডাব্লুপি রকেট ক্রিয়েটেড, ঠিক আছে। মানে ডাব্লুপি রকেট এই প্লাগইনটা কি করেছে, ক্রিয়েট করেছে। তো ইনস্টল করলাম, করার পর আমরা একটু যদি যাই ইমেজিফাইতে, প্লাগইনে যাব। তো দেখেন উপরে চলে আসছে অপশন, যে ইমেজিফাই এরকম একটা অপশন চলে আসবে আপনাদের কাছে। এই যে দেখেন ইমেজিফাই সেটিংস। তো আমরা উপরে দেখতে পাবো যে এরকম অপশন চলে আসছে যে সাইন আপ, আই হ্যাভ মাই এপিআই কি, গো টু সেটিং। যদি এখানে কি করতে হবে, ইমেজিফাইয়ের একটা ইয়ে করতে হবে, সাইন আপ করতে হবে। তো সাইন আপটা আপনারা কি করতে হবে, আমি আমাদের একটা ডামি আমাদের ইয়েতে করা আছে, যদি আমরা ওটাতে করতে চাই, ঠিক আছে। আমি এখানে ইমেজিফাই দিয়ে যদি আমি সার্চ করি, প্রথম এটা আপনাদের সিম্পল, জাস্ট খালি গুগলে এসে সার্চ করবেন ইমেজিফাই। দেখেন ইমেজিফাই নামে প্রথম একটা অপশন চলে আসবে, এটাতে ক্লিক করবেন। আচ্ছা, এখানে আমাদের মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে, গেট স্টার্ট, ঠিক আছে। আমি গেট স্টার্টে ক্লিক করলাম। তো আমাদের এখান থেকে কি বলতেছে, আপনি কি নিতে চাচ্ছেন। তো আমি সাইন আপ ফ্রি, আমার 20 MB হলেই হবে বোধ। তো আপনারা কি করবেন, আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে, তারপরে আবার পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেবেন। আমার অলরেডি অ্যাকাউন্ট আছে, তা এটা জাস্ট খালি আপনাকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। কি করতে হবে, ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করে নিতে হবে। দুইবার একই পাসওয়ার্ড দিবেন, দিয়ে ভেরিফাই করে নেবেন। পাসওয়ার্ডটা দিয়ে সাইন আপ করলে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। তারপর আপনার মেল যাবে, ওখান থেকে ভেরিফাই করে নেবেন। ওকে, আমার অলরেডি আই হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। এই যে দেখেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, আমি জাস্ট খালি লগ ইন করে নিলাম। আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তখন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, এরকম সেম টু সেম চলে আসবে। তো আমরা কতটুকু ইউজ করেছি সেটা আমাদের এখানে শো করছে। 2.5 GB অলরেডি আমাদের ইউজ করা হয়ে গেছে। তো আমরা এখান থেকে এখন আমাদের যেহেতু অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে, সেজন্য আমাদের এখন কি করতে হবে, এই জায়গায় দেখেন আই হ্যাভ মাই এপিআই কি, এখানে আমরা ক্লিক করব।
আপনারা প্রথমে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, সাইন আপে থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তখন আপনাকে একটা এপিআই কি দিয়ে দিবে। তো আমরা চলে আসলাম, এখন এপিআই কিটা কোথায় পাবো? এপিআই কিটা পাবো হচ্ছে এই যে দেখেন, আপনার যে অ্যাকাউন্টের উপরে যখন আপনি মাউসটা নিয়ে যাবেন, দেখেন এপিআই ইন্টিগ্রেশন একটা অপশন চলে আসছে, এপিআই ইন্টিগ্রেশন। এই এপিআই ইন্টিগ্রেশনে ক্লিক করবেন। এপিআই ইন্টিগ্রেশনে ক্লিক করার পরে এরকম একটা এপিআই কি পেয়ে যাবেন। এখান থেকে আপনাদেরটা আলাদা হবে, সবার এপিআইটা আলাদা আলাদা হয়। এপিআইটা নিয়ে নেবেন, নেওয়ার পরে আপনারা চলে আসবেন, আসার পরে এই যে এখান থেকে আপনি এপিআইটা দিয়ে দিবেন। দেওয়ার পরে কানেক্ট মি তে ক্লিক করলে এই যে দেখেন, কংগ্রাচুলেশন, আমার এপিআইটা নিয়ে নিয়েছে। এবার ওকে, আমাদের এটা কি ওকে, ডান। এরপরে এরপরে আমি কোথায় আসবো? এই যে দেখেন, এটা সেটিংসে আসলাম, ইমেজিফাই সেটিংসে। যদি সেটিংসে আসি, দেখেন আমাদের এটা কি কানেক্ট হয়ে গেছে। দেখেন ইওর এপিআই কি ইজ ভ্যালিডেট, ইওর এপিআই কি ইজ ভ্যালিডেট নিয়ে নিয়েছে। ওকে, আমাদের এটা সম্পূর্ণ। এখানে আসার পরে এই জায়গাতে আমরা একটু সেটিংসটা ঠিক করে নিব। সেটা হচ্ছে আমাদের এগুলা অটো অটো ঠিক আছে, ঠিক আছে। এরপরে এটাও ঠিক আছে। এই জায়গাতে ইমেজ রেশিওটাকে করে দিলাম 1024। ওকে, আমার এখানে সব সিলেক্ট করা থাকলো। ওকে, বাকি সব ইয়ে করা আছে, সেভ চেঞ্জ। আচ্ছা, এখানে করে দিবে 2048, 2048 করতে হবে। এই যে দেখেন এখানে দিয়ে দিয়েছে 2048, ঠিক আছে, 80% করতে হলে। তো এরপরে কি করব আমরা? কি করব? সেভ অ্যান্ড গো ব্যাক অপটিমাইজ, গো বাল্ক অপটিমাইজ, ঠিক আছে। সেভ, সেভ চেঞ্জ করে নিব ফার্স্টে। চেঞ্জ করার পরে আমরা কি করব? সেভ চেঞ্জ করার পরে সেভ অ্যান্ড গো টু বাল্ক অপটিমাইজার, ঠিক আছে, এখানে ক্লিক করব। একটু অপেক্ষা করব, সে অপটিমাইজ শুরু করবে। এই যে দেখেন একটা, এখানে আমার যতগুলো ইমেজ আছে, ইমেজগুলো এখন আস্তে আস্তে শো করবে, অপটিমাইজ শুরু করছে, ঠিক আছে। এখন আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে ইমেজিফাই অল, এখনো 0%। ইমেজিফাই অলে যদি ক্লিক করি, আচ্ছা, এটা সে এখন শুরু করবে আস্তে আস্তে। ও আচ্ছা, এই জায়গাতে আমাদের একটা টিক দিয়ে দিতে হবে, কারণ আমাদের সিরিয়ান থেকে এটা পাচ্ছে। ওকে, এরপরে আমরা কি করব? সেভ অ্যান্ড গো। এই যে দেখেন এখন কিন্তু আস্তে আস্তে যে শুরু করবে, ঠিক আছে।
সে কিন্তু ইমেজ এখানে লেখা আছে অল ইমেজ, 2 এমবির বেশি কিন্তু ইমেজ হওয়া যাবে না আপলোডে, ঠিক আছে। আমি যে এখানে ক্লিক করলাম, এই যে ইমেজ কি করলাম অলে, তারপর স্টার্ট দা অপটিমাইজ, এখন স্টার্ট করে দিলাম। এই যে দেখেন এখন কিন্তু এই যে লাইব্রেরি থেকে ইমেজগুলো সার্চ করা শুরু করেছে। এখানে ইমেজগুলো সার্চ করছে লাইব্রেরিতে আমাদের। এই যে দেখেন, ঠিক আছে, 43%। কয়টা? 2টা অপটিমাইজ করেছে। কয়টা মিডিয়া? 3 মিডিয়া, ঠিক আছে। এখনো সে সার্চ করছে, এমনকি কাজ করছে। দেখেন অপটিমাইজ, এখানে দেখেন অপটিমাইজ করতেছে, ঠিক আছে। অপটিমাইজ, আনঅপটিমাইজ, ইরর, যদি কোনো ইরর থাকে ইররগুলো এখানে শো করবে, ঠিক আছে। আর যদি ইরর না পাই, আপনাদের যদি অপটিমাইজ হয়, দেখেন অপটিমাইজ কত পার্সেন্ট করছে, ঠিক আছে, কত এমবি অপটিমাইজ করছে, ঠিক আছে, এখানে সব শো করছে। এ দেখি স্পিডটা আমাদের আরো ভালো করে তুলছে। আমরা এখানে স্পিড একটা টেস্ট করে রেখেছি, এটা আমরা আবার টেস্ট করব আমাদের আগে সম্পূর্ণটা কাজ হলে। তো 100% হয়ে গেছে আমাদের, ওকে। 100% আমাদের অপটিমাইজ হয়ে গেছে। 60টা আমাদের ফাইল আছে, 60টা ফাইল সে করে নিয়েছে, ওকে। 100% অপটিমাইজ, দেখেন সম্পূর্ণটা হয়ে গেছে সুন্দরভাবে, ওকে। এরপরের কাজটা হচ্ছে আমরা ড্যাশবোর্ডে চলে আসবো। ড্যাশবোর্ডে আসার পরে আমরা উপর থেকে একটা ইয়ে দেখতে পাচ্ছি যে ডাব্লুপি রকেট। ডাব্লুপি রকেট এই জায়গাতে আমরা একটা অপশন দেখতে পাচ্ছি যে ডাব্লুপি রকেটের নিচে একটা অপশন আছে ক্লিয়ার ক্যাশ। ক্লিয়ার ক্যাশে আমরা ক্লিক করব। ওকে, আমাদের ক্লিয়ার ক্যাশ হয়ে গেছে। এরপর আরেকটা আছে এখানে ডাব্লুপি রকেট, ঠিক আছে। এই যে প্রিলোড একটা ক্যাশ আছে, প্রিলোড ক্যাশে আমরা ক্লিক করব। ওকে, আমাদের ডাব্লুপি রকেট। এবার আসি প্লাগইনে, দেখি প্লাগইন আমাদের কি কি প্লাগইন একটি চেয়েছে। আচ্ছা, কার্ডফ্লো আমাদের দরকার নেই। আচ্ছা, আমাদের এলিমেন্টরটা চেয়েছে, আপডেট চেয়েছে, ওকে, আমরা এলিমেন্টরটাকে আপডেট করে দিলাম। কার্ডফ্লো যেহেতু আমাদের এটা ভার্সনটা আপডেট করব না, তো আমরা এটাকে রেখে দিলাম। দেখেন আমাদের এটা কিন্তু ডাব্লুপি রকেট অলরেডি তাদের নিজস্ব ভার্সন, আপডেট হবে, প্রতিনিয়ত আপডেট হয়ে যাবে, ওকে। আপডেট ডান। এইবার আমরা আমাদের এই পেজটাকে কি করব, একবার হার্ড রিলোড দিই। তো আমাদের পেজটাকে গেলাম হার্ড রিলোড দিলাম, এই যে দেখেন, ঠিক আছে, সুন্দরভাবে আমি কি করলাম, হার্ড রিলোড দিলাম। একটু অপেক্ষা করি, যেহেতু আমাদের সব ক্যাশগুলো ক্লিন করা হয়েছে, আমাদের রকেটটা অ্যাক্টিভ করা হয়েছে, সব কিছু করা হয়েছে। ওকে, আমরা ক্যাশ ক্লিন করার পরে আমাদের সাইটটা এমন দেখাচ্ছে, ওকে। আমরা এটাকে আরেকবার রিলোড দিব, এইবার ঠিক হয়ে যাবে, ওকে। এইবার দেখি যে আমাদের
আমাদের কি স্পিডটা কেমন দেখায় এটা এটা দেখেন আমরা কিন্তু প্রথমে স্পিড এরকম অবস্থায় পেয়েছি 69 ডেস্কটপে, আর মোবাইলে 38। দেখি আমাদের ইমপ্রুভ হলো কিনা। সাথে সাথে যে একদম 100% ইমপ্রুভ হয়ে যাবে তা না, কারণ মাত্র আমাদের স্পিডটা কন্ট্রোল করা হলো মাত্র। তো আমরা দেখি আমাদের এই এখন বর্তমানে স্পিডটা কেমন আছে আমাদের ডেস্কটপ এবং মোবাইল এই দুইটার স্পিড। তো আমাদের মোবাইলে দেখতে পাচ্ছি 38 আর ডেস্কটপে দেখতে পাচ্ছি 69। আচ্ছা আমাদের এখানে কিন্তু একটা এসিওর বিষয় আছে, ঠিক আছে। যদি আপনার সাইটটা এসিও অপটিমাইজ না করেন, আমরা তো এই সাইটে কোনো এসিও অপটিমাইজ করি নাই, সেক্ষেত্রে এই স্পিডটা একটু কম হতে পারে। আমরা এখন এসিও অপটিমাইজ করে দেবো, তখন স্পিডটা আরও বেশি হয়ে যাবে। তো আমরা কি করব, ডেস্কটপেরটা কত দেখতে পাচ্ছি 69 আর মোবাইলটা দেখতে পাচ্ছি 38। এটা আমরা এই প্লাগ ইন ইউজ করার আগে। তো আমরা একটা এখন কি করলাম, যে এটা আপনারা একটা নোট নেন যে আমাদের ডেস্কটপে কত, ডেস্কটপে আগের অবস্থায় ছিল 69 আর মোবাইলে 38। ওকে, এবার আমরা এটাকে আবার রিলোড দিলাম। দেওয়ার পরে আমরা আচ্ছা আমাদেরকে এখান থেকে বের হয়ে যেতে হবে। আমাকে স্পিড টেস্টে আবার যাই, নতুন করে ঢুকি। ওকে, ইউআরএলটা আবারও কপি করি। আমি এখানে ইউআরএলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে অ্যানালিটিক্স। এবার যদি দেখি যে আমাদের স্পিডটা এবার বর্তমানে মানে প্লাগইনটা ইনস্টল করার আমাদের কোনো ইমপ্রুভ হয়েছে কিনা। একটু সময় লাগে, কারণ যেহেতু সাথে সাথে কাজ করবেন না। তারপর আমরা দেখি যে কতটুকু ইমপ্রুভ হয়েছে। বাট 2-1 দিন পর আপনার এটা 100% ইমপ্রুভে নিয়ে যাবে, অথবা সাথে সাথে অনেক সময় ইমপ্রুভ করে ফেলে। এখন সে চেক করছে আবারও নতুন করে। দেখি আমাদের মোবাইলে 39 দেখাচ্ছে, ডেস্কটপে 76, আগে ছিল 69 আর এখন দেখাচ্ছে 76, একটু ইমপ্রুভ হয়েছে। ওকে, আর মোবাইলে 39 দেখাচ্ছে। ওকে, মোবাইলটা এখন ইমপ্রুভ হয়নি, কারণ আমাদের এসিও পারপাসটা এখনো ঠিক হয় নাই। এসিও পারপাসটা এখনো ঠিক হয় নাই, যার কারণে এই ইমপ্রুভটা বেশি দেখায় নাই। তো যেহেতু সাথে সাথে আমাদের এটা কাজটা করা হয়েছে, সেজন্যই আমাদের এখন দেখা যাচ্ছে না। আমরা যদি এটা আগামী ক্লাসে আমরা যেটা ভিজিট করি, সেক্ষেত্রে দেখা যাবে আমাদের ইমপ্রুভটা একদম 100% হয়ে গেছে। দেখা যাচ্ছে এটা আমাদের প্রায় 90%-এর কাছাকাছি চলে যাবে, এবং এটাও আমাদের 60+ হয়ে যাবে মোবাইল ভার্সন। ওকে, তাহলে কি বুঝতে পারছেন সবাই? জি স্যার। ওকে, এখন তাহলে আমি এই প্লাগইনটা পাবো কোথায়? এই ডলার দিয়ে তো, এত ডলার দিয়ে তো আমাদের কেনার প্রয়োজন নেই। তো আপনারা চলে আসবেন অনলাইন ভিডিও ওয়ার্কে। আসার পরে এখান থেকে আপনারা পেয়ে যাবেন অল প্রোডাক্ট, অথবা নিচে চলে আসবেন, আসলে যে থিম প্লাগইনে ক্লিক করবেন, তাহলেই চলে আসবে। এই যে এই জায়গাতে আছে ডাব্লিউপি রকেট, এই টাকাতে আপনারা কিনে নিতে পারবেন। এইটা নিলে আপনারা কোথায় থেকে পাচ্ছেন, কি পাচ্ছেন, এই দুইটা প্লাগইন পেয়ে যাবেন, ডাব্লিউপি রকেট এবং এই যে যে সেটিংস অপশনটা, এই দুইটা একসাথে পেয়ে যাবেন এইখান থেকেই। এই যে ডাব্লিউপি রকেট প্লাগইনটা এখান থেকে কি করতে পারবেন, এখান থেকে বাই নাও করে নিয়ে নিতে পারবেন। বাই নাও করলে প্লাগইনের একটা ফোল্ডার পেয়ে যাবেন। এই দুইটা এই 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 দুইটা পেয়ে যাবেন এখান থেকে। তাহলে আপনাদের
এখন নেক্সট ক্লাস হচ্ছে আপনাদের কি ক্লাস, নিউজ পেপার বা ব্লগ ক্লাস, একটা ক্লাস হবে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাসে কি হবে, নিউজ পেপার বা ব্লগ। তারপরে আপনাদের মার্কেট প্লেসের ক্লাস হবে, যেটা আমিই নিব। আপনাদের রুমি স্যার উনি জানিয়েছেন যে আমাকেই নিতে হবে। তো আমি এই সপ্তাহে আপনাদের হয়তোবা আজকে আর 2টা ক্লাস হবে আপনাদের, 2টা থেকে 3টা। মার্কেট প্লেসের হয়তোবা 4টাও হতে পারে, দেখা যাচ্ছে আপনাদের ই কমার্স 2টা ক্লাস, ই কমার্স বলতেছে কেন, নিউজ পেপার ক্লাস আর নিউজ পেপার ব্লগ ক্লাস হবে 2টা হতে পারে, আর কি হবে মার্কেট প্লেসের 2টা ক্লাস হতে পারে। ওকে, এবার আসেন আপনাদের হোমওয়ার্ক থাকবে, আজকের হোমওয়ার্ক সেটা হচ্ছে নিউজ পেপারের হোমওয়ার্কটা থাকবে। সেটা হচ্ছে এই আগের হোমওয়ার্কগুলো তো আছেই, আপনারা পেন্ডিং করে রেখেছেন, সব তো করবেনই। প্লাস যার লাইভ ডোমেন আছে, কার লাইভ ডোমেন আছে, ওকে, আপনি কি করবেন, আপনি একটা সাবডোমেন ক্রিয়েট করবেন, সাবডোমেনের নাম দেবেন নিউজ পেপার এরকম টাইপের কিছু একটা দিবেন। দেওয়ার পরে ওইটার ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করবেন। ওয়ার্ডপ্রেসের আইডি পাসওয়ার্ড আমাদেরকে নেক্সট ক্লাসে দিবেন। তারপরে ওয়ার্ডপ্রেস ক্রিয়েট করার পর ওখানে 10টা ব্লগ পোস্ট করে রাখবেন, পোস্টে যে ব্লগ পোস্ট করে রাখবেন। কি করবেন, 10টা ব্লগ পোস্ট করবেন। এটা নেক্সট ক্লাসে জানি আমি দেখতে পাই, ঠিক আছে? কারণ দেখা যাচ্ছে আমরা তো সবাই শিখেছি কিভাবে ব্লগ পোস্ট করতে হয়, শিখি নাই? কে কে শিখেন নাই? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা ব্লগ পোস্ট করা শিখেছি। তো আপনার কাজ হচ্ছে আব্দুল্লাহ শেখ, আপনার কাজ হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস ইনস্টল করে, আপনার কোনো থিম ইনস্টল করতে হবে না, কোনো কিছু ইনস্টল করতে, জাস্ট খালি কী করবেন, হ্যালো এলিমেন্টর থিমটা ইনস্টল করে রাখবেন। কোন থিম? হ্যালো এলিমেন্টর। তারপরে কোনো প্লাগ ইন ইনস্টল করতে হবে না, কিছু করতে হবে না, জাস্ট খালি পোস্টে যাবেন, 10টা পোস্ট করবেন, বাংলা পোস্ট করবেন, 10টা বাংলা পোস্ট করবেন, যে কোনো নামে, হোয়াটএভার ইমেজ দিবেন, যে কোনো আপনি নামে পোস্ট করে রাখবেন, ঠিক আছে? বাংলা হতে পারে, ইংলিশ হতে পারে, যে কোনো পোস্ট করে রাখবেন। ক্যাটাগরি ক্রিয়েট করবেন, প্রত্যেকটা পোস্ট মানে ক্যাটাগরি ক্রিয়েট করবেন। দেখা যাচ্ছে 10টা পোস্ট করলেন, 5টা ক্যাটাগরি করলেন, একটা ক্যাটাগরিতে 2টা করে, অথবা আচ্ছা 10টা না, আপনি একটা ক্যাটাগরিতে 5টা করে পোস্ট করবেন, তার মানে 10টা ক্যাটাগরি করবেন। 10টা ক্যাটাগরি করতে পারেন, 5টা ক্যাটাগরি করতেন, তার মানে 5টা যদি ক্যাটাগরি করেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে, 5 ধরনের ইয়ে করতে হবে, ঠিক আছে? যেমন আমি যদি যাই প্রথমআলো.com-এ যাই, একটু আপনারা সবাই খেয়াল করেন, ঠিক আছে? এই যে দেখেন, এগুলো কিন্তু ক্যাটাগরি, ঠিক আছে? তো আপনি কি করবেন, এখান থেকে কপি পেস্ট করবেন না, ঠিক আছে? যেহেতু আপনার লাইভ ডোমেন, কি করবেন, সর্বশেষ নেবেন, রাজনীতি নেবেন, বাংলাদেশ নেবেন, অপরাধ নেবেন, বিশ্ব নেবেন, তারপরে বাণিজ্য নেবেন, মতামত নেবেন, খেলা নেবেন, বিনোদন নেবেন, চাকরি নেবেন, জীবনযাপন নেবেন। এগুলো হচ্ছে আপনারা ক্যাটাগরি, জাস্ট আপনারা শেখার জন্য এগুলো ক্যাটাগরি করবেন। এই ক্যাটাগরির আন্ডারে আপনারা ডেমো পোস্ট করবেন, ঠিক আছে? এখান থেকে না কিন্তু, ঠিক আছে? এখান থেকে জাস্ট আপনাদেরকে দেখালাম যে এরকম টাইপের ক্যাটাগরি তৈরি করবেন। কোথায় থেকে, এই যে আপনারা কি কোথায় যাবেন, এই পোস্টে যাবেন, আমি দেখাই দিচ্ছি কিন্তু, যে পোস্টে এসে ক্যাটাগরি, ওগুলান কিন্তু পেজ না, এগুলান কিন্তু পেজ না, ঠিক আছে? পেজে যায় না, এগুলান ক্যাটাগরিতে তৈরি করবেন। এই যে দেখেন, এখানে আসলেন, আসার পরে এই জায়গাতে দিলেন কি, আমি এখান থেকে দিয়ে দিলাম সর্বশেষ, ঠিক আছে? যে সর্বশেষ দিয়ে দিলাম, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি, এইভাবে পরেরটা দিয়ে দিবেন। এইভাবে পরেরটা রাজনীতি, আমি এখান থেকে রাজনীতিটা কপি করলাম মনে করেন, ঠিক আছে? রাজনীতি নিলাম, এখানে রাজনীতি দিয়ে দিলাম, দিয়ে অ্যাড নিউ ক্যাটাগরি। এইভাবে ক্যাটাগরি করেন, ক্যাটাগরি অনুযায়ী আপনি এখানে পোস্ট করবেন। যে আমি অল পোস্টে আসলাম, আসার পরে যে হ্যালো ওয়ার্ল্ড মনে করেন, এটা এখনই পোস্ট করলাম, আমি এটা যদি মনে করেন পোস্ট করলাম সাপোজ, তো আমরা তো হ্যালো ওয়ার্ল্ড রাখবো না, এরকম মনে করেন এরকম পোস্ট করা আছে, ঠিক আছে? একটু ওয়েট করি, লোডিং নিচ্ছে। এই যে
পোস্ট করা আছে, পোস্ট করেছি, ওকে হ্যালো ওয়ার্ল্ড, এখানে আমার টাইটেল দিবেন। টাইটেল কোন এরকম টাইটেল দেওয়ার পরে এখানে দেখেন আপনি এখানে ক্যাটাগরি শো করবে, আপনি এটা টাইটেল অনুযায়ী ক্যাটাগরিটা সিলেক্ট করে দিবেন। এরকম প্রত্যেকটা এখানে যতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি ক্রিয়েট করবেন, প্রত্যেকটা ক্যাটাগরিতে 5টা করে পোস্ট করবেন, 10টা সরি 5টা, হ্যাঁ 5টা 10টা করে পোস্ট করে দিবেন প্রত্যেকটা ক্যাটাগরিতে, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে আপনারা সবাই করবেন, যারা যারা ইয়েতে করেন নাই, মানে লাইভ হোস্ট নেন নাই, তারা লোকাল হোস্টেই এই কাজগুলো করে রাখবেন, আর আপনি লাইভ হোস্টে এই কাজটা করবেন, করে আমাকে ওইটার আইডি পাসওয়ার্ডটা দিবেন নেক্সট ক্লাসে। তারপর আমরা দেখব কিভাবে আমরা একটা ব্লগ ওয়েবসাইট বা নিউজ পেপার ওয়েবসাইট তৈরি করতে পারি, ঠিক আছে? তাহলে কি আমাদের এই আপনারা যেহেতু পোস্ট করা শিখাইছি বা করেছি, তাহলে কি আমাদের অনেক সময়টা বেঁচে যাবে, কারণ এখন আমাদেরকে এইগুলান পোস্ট করতে গেলে মিনিমাম একটা পুরো ক্লাসে শুধু পোস্টই করতে হবে, তাই না? কারণ আপনারা তো সবাই পোস্ট করা শিখেছেন, ওয়ার্ডপ্রেস কীভাবে ক্রিয়েট করতে হয় সেটাও শিখেছেন, এগুলান কেমন নতুন করে দেখাতে হবে যে আমি ওয়ার্ডপ্রেস? না স্যার, এটা তো আগের থেকেই করা আছে হ্যাঁ, আমাদের, তাহলে আমরা এগুলো ভিডিও দেখে নিলেই হ্যাঁ পারবো। আপনারা এগুলান পারবেন এখন। তাহলে এমনিতে আপনাদের নিজেরাই কাজ পারবো হচ্ছে একটা ওয়ার্ডপ্রেস এরকম ক্রিয়েট করবেন, জাস্ট খালি থিমে আসবেন, থিমে এসে হ্যালো এলিমেন্টর, কোনো আপনি অন্য কোনো থিম ইউজ করবেন না, অথবা কোনো থিমই ইউজ করার দরকার নেই, ডিফল্ট যেটা ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম, ওয়ার্ডপ্রেসের যে ডিফল্ট থিম 2024 শো করবে ওইটাই রেখে দিবেন, কোনো সমস্যা নেই। রাখার পর এখানে তো পোস্ট এটা তো সবারই কাজ না স্যার? হ্যাঁ সবারই পোস্ট অপশন পাবেন, পোস্ট অপশনে যে এরকম ক্যাটাগরি তৈরি করবেন, আগে ক্যাটাগরি তৈরি করে পোস্ট করা শুরু করবেন, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী এখানে ফিচার ইমেজ দিবেন, যে ইমেজ অপশন আছে প্রত্যেকটা পোস্টের ইমেজ দিবেন, ঠিক আছে? এই যে দেখেন আমি এটাকে সেভ করে দিলাম, পোস্টে আসি ইমেজ দেওয়া নাই, তারপরে দেখেন এখানে ক্যাটাগরিটা শো করছে, এটা কোন ক্যাটাগরির আন্ডারে, ঠিক আছে? তো এইভাবে প্রত্যেকটা ক্যাটাগরি তৈরি করবেন, তৈরি করে প্রত্যেকটা পোস্টে একটা এই যে এই ক্যাটাগরির আন্ডারে মনে করেন 5টা পোস্ট থাকলো, এরকম আরেকটা অন্য ক্যাটাগরি আছে ওইটার আন্ডারে 5টা পোস্ট, এরকম করে প্রত্যেকটা ক্যাটাগরির আন্ডারে 5টা করে পোস্ট থাকবে। তার মানে যদি আপনি 5টা ক্যাটাগরি করেন 5 5 25, একটা ক্যাটাগরিতে 25, মানে 5টা করে হলে 25টা আপনার ব্লগ পোস্ট করতে হচ্ছে। এটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক এই পর্যন্ত, আগের হোমওয়ার্কগুলো তো করবেনই। কি বুঝতে পারছেন সবাই? ক্লিয়ার? তাহলে নেক্সট ক্লাসে আমরা ই কমার্স ওয়েবসাইটটা সরি নিউজ পেপার এবং ব্লগ ওয়েবসাইট ধরবো। আব্দুল্লাহ শেখ ক্লিয়ার আপনি? জি স্যার, বুঝতে পারছি। ওকে ঠিক আছে, আপনাদের অ্যাটেন্ডেন্স ওয়ান এইট থ্রি। স্যার। এর আগের ক্লাসে থাকলেও বলবেন, ওই দিন প্রেজেন্ট নেওয়া হয় নাই। জি স্যার, বৃহস্পতিবার ছিলাম। 127 219 85 ইয়েস স্যার। স্যার 219 স্যার ফোনে কাজ করছিল না স্যার, আগের ক্লাসেও ছিলাম স্যার। 47 প্রেজেন্ট, আগের দিনেও ছিলাম স্যার।
63 ইয়েস স্যার। স্যার আগের ক্লাসেও ছিলাম। 155 প্রেজেন্ট আগের ক্লাসে ছিল 94 191 ইয়েস স্যার। স্যার আমি আগের ক্লাসে ছিলাম। 147 ইয়েস স্যার, স্যার আমি আগের ক্লাসেও ক্লাসে ছিলাম। 250 ইয়েস স্যার, প্রেজেন্ট। স্যার গত ক্লাসে বিদ্যুৎ না থাকার জন্য অ্যাটেন্ড করতে পারিনি। 149 জি স্যার, আগের ক্লাসে ছিল 248 স্যার আমি গত Present, sir. দুইটা ক্লাসেই ছিলাম। Sir, present, sir. 248. স্যার 10094। আশরাফুল আলম। ওকে আশরাফুল ইসলাম। হ্যাঁ স্যার এই দুইটাই ছিলাম আমি। 248 আপনি আগের ক্লাসে ছিলেন। এই যে তার আগে স্যার, তার আগে জি আগে স্যার, দিছি ছিলাম। ছিলাম আমি স্যার। 252 স্যার আমি এই যে বুধবারের ক্লাসে ছিলাম, এটা অ্যাবসেন্ট দেওয়া হয়েছে। স্যার আমিও ছিলাম 191। জি স্যার ঠিক আছে। এই আপনারা কি প্রেজেন্ট দেন না? জি স্যার প্রেজেন্ট তো দিছি। 169 ওই দিন তো আপনার বিদ্যুৎ চলে গেছিল। প্রেজেন্ট স্যার। স্যার আগের ক্লাসে ছিলাম। ওকে কেউ বাদ পড়েছেন? স্যার বুধবারের ক্লাসটাতেও ছিলাম আমি। আপনার কত রোল কত? 219। ওকে আপনারা কেউ ঠিক মতন হোমওয়ার্ক জমা দিচ্ছেন না, দুঃখজনক বিষয় আপনাদের ক্লাস শেষের দিকে। আপনাদের তেমন একটা আগ্রহ নাই বুঝতে পারছি। ওকে সকলে ভালো থাকবেন আর সকলে হোমওয়ার্কগুলো জমা দিবেন। আজকের ক্লাস এই পর্যন্ত। কারো প্রবলেম আছে? জি স্যার।